বন্ধুরা, ওয়েলকাম টু জেএন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। মাধ্যমিক বাংলা কবিতা সাজেশন 2025 এবছরে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কবিতা কিছু তুলে ধরলাম। এগুলো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবছরে কবিতা থেকে কোন কোন কবিতাগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো দেখো। অশোকী একজন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান এবং প্রলয় উল্লাস। এর মধ্যে তিনটি কবিতা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে পড়তে হবে। এই তিনটি কবিতা সব থেকে গুরুত্বপূর্ণ। সে তিনটি কবিতা কি? এক নম্বর হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান, আফ্রিকা আর অভিষেক। এই কবিতা থেকে দুটো 5 মানের থাকবে, দুটো 5 মানের প্রশ্ন থাকবে আর 3 মানের দুটো থাকবে। লিখতে হবে একটি করে, 5 মানের একটি লিখতে হবে, 3 মানের একটি লিখতে হবে। তো আশা করি বুঝছো ব্যাপারটা। চলো প্রথম কবিতা দেখি, অশোকী একজন। এখান থেকে শুধু 5 মানের প্রশ্ন আসবে এবছরে 2025 সালে। অশোকী একজন কবিতার থেকে শুধুমাত্র 5 মানের প্রশ্ন আসবে। 1 নম্বরে রয়েছে তারপর যুদ্ধ এলো। যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? যুদ্ধ আসার ফলে কি হয়েছিল? 2 নম্বরে আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন মেয়েটির কথা বলা হয়েছে? আমার অপেক্ষায় বলার তাৎপর্য কি? 3 নম্বরে রয়েছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। কেন, কি হয়েছিল বর্ণনা করো। 4 নম্বরে রয়েছে রক্তের একটা কালো দাগ। কোথায়, কখন, কার কথা এখানে বলা হয়েছে। 5 নম্বরে শিশুরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। কি কারণে তারা খুন হলো? মেয়েটির মৃত্যু হলো না কেন? 6 নম্বরে রয়েছে তারপর যুদ্ধ এলো। যুদ্ধের ভয়ঙ্কর রূপের বর্ণনা। 7 নম্বরে অশোকী একজন কবিতায় অশোকীকে কেন। এবার দেখো পরের কবিতা হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই কবিতা থেকে শুধুমাত্র 5 মানের আসবে। চলো 1 নম্বরে দেখি, আমাদের ডান পাশে ধ্বংস। আমাদের বলতে কবি কাকে বুঝিয়েছেন? তাদের অবস্থান সম্পর্কে কবি কি কি বলেছেন? 2 নম্বরে রয়েছে পায়ে পায়ে হিমানির বাত। কাদের পায়ে পায়ে হিমানির বাত? হিমানির বাত কি? এ বিষয়ে কবির বক্তব্য কি? 3 নম্বরে রয়েছে আমাদের পথ নেই কোনো। পথ কেন নেই? তারা কারা যাদের পথ নেই? 4 নম্বরে রয়েছে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি। এই কথাটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? 5 নম্বরে রয়েছে আমাদের শিশুদের সব ছড়িয়ে রয়েছে কাছে দূরে। কেন, কাদের শিশুদের কথা বলা হচ্ছে? 6 নম্বরে রয়েছে আমাদের ইতিহাস নেই। ইতিহাস নেই কেন? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন উক্তি? এবার দেখো পরের কবিতা হচ্ছে আফ্রিকা। এই কবিতা থেকে এবছরে 5 ও 3 মানের প্রশ্ন আসবে। 1 নম্বরে দেখো, এলো ওরা লোহার হাত করে নিয়ে। ওরা কারা? ওদের পরিচয় দাও। 2 নম্বরে রয়েছে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। যাদের বলতে কাদের কথা বলা হচ্ছে? তার নখ নেকড়ের চেয়েও তীক্ষ্ণ বলার কারণ কি? 3 নম্বরে দেখো, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে। কখন কাকে দাঁড়ানোর কথা বলা হয়েছে? পরে প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। তোমাকে বলতে কার কথা বলা হয়েছে? তাকে কথা থেকে ছিনিয়ে নিয়েছে। পরের প্রশ্ন দেখো 5 নম্বর, সব্যের বর্বর লোক। লোককে বর্বর বলা হয়েছে কেন? 6 নম্বরে দেখো,
গর্বে যারা অন্ধ, তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। কারা অন্ধ? তাৎপর্য লেখো। 7 নম্বরে দেখো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। অশুভ ধ্বনি কি? অন্তিমকালে তাৎপর্য নির্ণয় করো। 8 নম্বরে দেখো, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের বর্ণনা দাও। এবার পরের কবিতা, অভিষেক। এবছর অভিষেক কবিতার থেকে 5 ও 3 মানের প্রশ্ন আসতে পারে। চলো, 1 নম্বর, নমিপুত্র পিতার চরণে করজোরে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। 2 নম্বরে রয়েছে মেঘনাথের চরিত্র বিশ্লেষণ করো। 3 নম্বরে দেখো, 3 নম্বরে রয়েছে হেনকালে প্রমীণা সুন্দরী। হেনকাল বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? সেই সময় কি ঘটেছিল তা সংক্ষেপে লেখো। 4 নম্বরে দেখো, এ অদ্ভুত বার্তা। কোন বার্তা? কেন অদ্ভুত? 5 নম্বরে দেখো, কনক আসন ত্যাজি। কে কখন কেন আসন ত্যাগ করল? 6 নম্বরে দেখো, শিরচুম্বী ছদ্মবেশী অম্বুর রাশি সুতা উত্তরিলা। সুতা কে? তার জবাব কি ছিল? 7 নম্বরে দেখো, রক্ষ রক্ষ কুলমান, এ কাল সমরে রক্ষ চূড়ামণি। রক্ষ চূড়ামণি কাকে বলা হয়েছে? কাল সমরে বলতে কি বোঝো? 8 নম্বরে দেখো, সাজিলা রথীন্দ্র সব বীর। রথীন্দ্র সব কাকে বোঝানো হয়েছে? তার এই বীর আবরণের সজ্জিত হওয়াকে কাদের সঙ্গে তুলনা করা হয়েছে সেটা উল্লেখ করে বর্ণনা করো। 9 নম্বরে দেখো, ঘুচাবো এ অপবাদ বিধি রিপুকুলে। বক্তা কোন অপবাদের কথা বলেছেন? সেই অপবাদ ঘোষাতে বক্তা কি করেছিলেন? এবার পরে কবিতা দেখো, সিন্ধু তীরে। সিন্ধু তীরে এবছর শুধুমাত্র এই কবিতার থেকে 3 মার্কের প্রশ্ন আসবে। 1 নম্বরে দেখো, দিব্যপুরী সমুদ্র মাজার। কোন পুরীকে দিব্যপুরী বলা হয়েছে তা বলার কারণ কি? 2 নম্বরে, কন্যারে ফেলিল যথা। কন্যার পরিচয় দাও। তাকে যেখানে ফেলা হয়েছে সেই স্থানটির বর্ণনা দাও। 3 নম্বরে দেখো, বিস্মিত হইল বালা। বালাকে? তার বিস্মিত হওয়ার কারণ কি? 4 নম্বরে দেখো, অনুমান করে নিজে চিতে। কে কি অনুমান করেছিল? 5 নম্বরে দেখো, চিত্রের পোতালি সমা। তাকে চিত্রের পতলি সমা বলা হয়েছে কেন? 6 নম্বরে দেখো, তথা কন্যা থাকে সর্বক্ষণ। কোন কন্যা? সেই স্থানটির বর্ণনা দাও। পরের কবিতা দেখো, অস্ত্রের বিরুদ্ধে গান। এবছর এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ। খুবই, এই কবিতাটা সব থেকে বেশি ভালো করে পড়ার চেষ্টা করো। এই কবিতা থেকে 5 ও 3 মানের প্রশ্ন থাকবে উভয়। 1 নম্বরে দেখো, গানের বর্ম আজ পড়েছি গায়ে। কে এই বর্ম গায়ে পড়েছে? তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বর দেখো, অস্ত্র হেলো অস্ত্র রাখো গানের 2টি পায়ে। অস্ত্রের বিরুদ্ধে গানকে কবি কিভাবে প্রতিষ্ঠান করেছেন? অস্ত্র কিসের প্রতীক? 3 নম্বরে দেখো, গান কিভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে তা কবিতা অবলম্বনে লেখো। 4 নম্বরে দেখো, মাথায় কত শকুন বা চিল। শকুন বা চিল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? 5 নম্বরে, আমার শুধু একটা কোকিল। বক্তা কে? তাৎপর্য বিশ্লেষণ করো। 6 নম্বর, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। কোন কবিতার অংশ? এতে কবি কি বলতে চেয়েছেন? 7 নম্বরে দেখো, বর্ম খুলে দেখো আদুর গায়ে। আদুর শব্দের অর্থ কি? কে বর্ম পরে আছে? এবার এর পরের কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। এই কবিতার থেকে শুধুমাত্র 5 নম্বরই কোশ্চেন থাকবে। এবছরে 5 মান থাকবে। 1 নম্বরে, হট্টরোলের স্তব্ধ চরাচর কেন? সেটা কি? 2 নম্বরে দেখো, সর্বনাশী জ্বালামুখী কে? কেন? 3 নম্বরে দেখো, কাল ভয়ঙ্কর বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্কর কে? তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও।
তাকে সুন্দর বলা হয়েছে কেন? 4 নম্বরে দেখো তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে কেন তারা জয়ধ্বনি করবে? 5 নম্বরে দেখো গর্তে জানে সে চিরসুন্দর। কে কি গর্তে জানে? 6 নম্বরে দেখো ওই নতুনের কেতন ওরে কালবৈশাখীর ঝড় কোন কবিতার অন্তর্গত? উদ্ধৃতাংশটির তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো। 7 নম্বরে দেখো আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল। উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত ভাব সংক্ষেপে আলোচনা করো। তো আমরা কবিতা থেকে এই কোশ্চেনগুলো দেখলাম। তোমরা এই কোশ্চেনগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করো, আর এগুলো কমপ্লিট করতে পারলেই তোমরা কমন পাবে সেখান থেকে। তো যাই হোক, আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন প্রেস করে অল সিলেক্ট করবে।